নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি দেবশ্রী। আবার আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দেবশ্রীস লাইফস্টাইল নিয়ে। আসুন বন্ধুরা, আমার ঠাকুর ঘরে আমার মা তারা, গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সমস্ত ঠাকুর রয়েছে। চলুন আজকে সকালবেলায় সকাল সকাল গোপু সোনাকে ঘুম থেকে তুলি। তো আসুন আপনারা সকলে দেখুন আমার গোপু সোনা কিরকম সুন্দরভাবে ঘুমোচ্ছে। ওকে ঘুম থেকে তুলি। উঠে পড় লাল্লা, লাল্লা, ওঠো, ওঠো বাবা, উঠে পড়ো। চাঁদ, মানিক, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো, উঠে পড়ো বাবা, ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো সোনা। মানিক, সকাল সকাল আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে চুমু দিয়ে তুলতে হয় ওকে। ওকে ওর মাকে একটু আদর করতে হয়। তারপর ওকে এবার আমি একটু স্নান করাবো, ওকে ভোগ নিবেদন করব। সকাল সকালে উঠে পড়লো। আসুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে গোপুর স্নানটা দেখাই। গোপু কিভাবে স্নান করে প্রতিদিন। খুব দুষ্টু গপু, জানেন তো, মা গুলটু বাবা। এটা ছোট্ট একটা গপু স্নানের জায়গা। এখানে গপু বসলো। এবার গপুর স্নানের জলটা আমি রেডি করি। এখানে রয়েছে গপুর চন্দন, প্রতিদিনের স্নানটা আমি এই কয়েকটা ছোট ছোট সামগ্রী দিয়ে ওকে করাই। যেমন একটু চন্দন দিই, ও চন্দন মাখতে ভীষণ ভালোবাসে। একটু অগরু, একটু গোলাপ জল, আর তার সঙ্গে ওর তুলসী পত্র। ওকে এবার আমি স্নানটা করিয়ে নিই। কৃষ্ণ গোবিন্দ হে নাথ বাসুদেবায় কৃষ্ণ। আমার সকালটা শুরু হয় গপুকে দিয়ে, মা তারাকে দিয়ে। এইভাবেই আমার সকালটা শুরু হয় বন্ধুরা। ভালো করে মুছিয়ে পরিষ্কার করে গপু, সবাইকে তুমি হাই করে দাও। সকল বন্ধুদের তুমি হাই করে দাও। একটু সাজুগুজু করবে সকাল সকাল। স্নান টান করে মানিক আমার একটু সাজুগুজু করবে। সত্য মানিক। দেখুন তো আমার গপুকে কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, তাই না? ও বাবা, মা তো ভুলেই গেছে, ওর গায়ে একটু পারফিউম দিতে হবে না? একটু পারফিউম, না হলে পারফিউম মাখতেও খুব ভালোবাসে। চলুন গপু বসুক গপুর সিংহাসনে। গপুর পাশে এবার গপু সোনাকে একটু জল মিছরি দেব। সকাল সকাল গপু সোনা একটু জল মিছরি গ্রহণ করে।
গোপু এবার একটু জল মিষ্টি গ্রহণ করুক। এবার আমি আমার সমস্ত ঠাকুরকে একটু পুজো নিবেদন করে নিই, আবার আসছি বন্ধুরা। আমার পুজো এবং ব্রেকফাস্ট সব কমপ্লিট। এবার একটু দুপুরে রান্নাতে চলে এলাম। আজকে বেশি কিছু রান্না করব না, জাস্ট একটু ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর একটু ইলিশ মাছের ভাজা আর তেল আর ভাত। চলুন আরম্ভ করে দিই। দেখতে দেখতে তো বেশ বেলা হয়ে গেছে। মোটামুটি আমরা 2টো নাগাদই খাই, একটু দেরি হয়ে যায়, কিন্তু তবুও রান্নাটা তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি পারা যায় সেরে রাখাই ভালো। না, এতটা অল্প তেল দিলে আবার হবে না, আর একটু তেল দিতে হবে। ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের তেলের জন্য তো একটু তেল লাগবেই, বলুন না। যদিও জানি তেল বেশি খাওয়া একদমই ঠিক না, কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে একটু তেল না দিলেও হয় না। তেলটা গরম হোক, এদিকে আমার ইলিশ মাছটা রেডি আছে, নুন হলুদ মাখানো। সব সময় তো আর ইলিশ মাছ পাওয়া যায় না, বলুন না। আর আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে ইলিশ মাছের মানে নাগালের বাইরে আমাদের। কালকে খুব সস্তায় একটু পেয়ে গেছিলাম মাছটা। তেলটা গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছটা একটু ভেজে রাখছি, যেটা ভাজা আর তেলের জন্য একটু একটু ভেজে রাখি, খাবার সময় একটু গরম করে নেব। আমার তো ভীষণ ডিমওয়ালা ইলিশ মাছ খেতে ভালো লাগে অনেক। আপনাদের কেমন লাগে একটু জানাবেন প্লিজ। আর ইলিশ মাছের তেল দিয়ে একটু আলু সেদ্ধ কাঁচা লঙ্কা হলে দারুণ লাগে, বলুন। আলু সেদ্ধটা বেশ কাঁচা লঙ্কা দিয়ে মেখে ঝাল ঝাল করে, ওটা দিয়েই তো মনে হয় সব ভাত খাওয়া হয়ে যাবে। আর তো মনে হয় সেকেন্ড কোনো রেসিপির দরকারই নেই, কোনো পদেরই দরকার নেই। আরে আমি তো মাছ ভালো কাটতে পারি না। কালকে দেখুন না, মাছটা আপনাদের দাদা গোটাই নিয়ে এসছে, এবার আমাকে দিয়েছে কাটতে। এবার তারপরে এরকম একটা কেটেছি, দেখুন ভীষণ হাসি লাগছে আমার এই পেটিটা দেখে, কিভাবে আমি কেটেছি। আর কি ব্যাপার বলুন তো, আমার ছেলে একদম কোনো মাছই খায় না, ইলিশ মাছ তো একদমই না। এবার ওর জন্য তো করতে হবে না, ও তো খাবে না, ওর জন্য কি করব। সেই জন্য এখন তো আবার চিকেন খেতে বারণ করছে, জানি না, সেই কারণে চিকেন তো খাচ্ছে না, তার জন্য ওর জন্য একটু ডিম করে নেব।
ডিমটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আলাদা একটা বাটিতে একটু তেলটা তুলে রাখি। আবার আপনাদের দাদা জানেন তো, মাছ যদি ভালো করে ভাজা না হয় তো একদম খেতে চায় না। ইলিশ মাছ আবার বেশি ভাজলে ভালোও লাগে না, ইলিশ মাছটা একটু হালকা ভাজাই ভালো লাগে। তেলটা ঢেলে রাখি। একটু হাতটা ধুয়ে নিলাম। এবার ইলিশ মাছ সর্ষের জন্য একটু সর্ষের তেল দেব প্যানে। এই হাতে জল ছিল, জলটা কড়ায় পড়ে গেল, আবার ভীষণ ভীষণ ফাটবে। দিয়ে দিলাম। কড়াটা তো আগে থেকেই গরম আছে, তেলটাও যথারীতি গরমই হয়ে গেছে মনে হচ্ছে। উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে এর উপরে সর্ষে পোস্ত বাটা এবং প্রতিদিনের যে মশলা নুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে দেবো। এদিকে চলুন আমি মশলাটা একটু রেডি করে নিই। আর এই হলুদটা দেখুন না ঢালা হয়নি, ঢেলে নিতে হবে। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, সামান্য নুন হলুদ আর একটু সামান্য লঙ্কা দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো।
দেওয়া হয়ে গেল, একটু জল দেব, না অল্প পরিমাণে একটু জল দিলাম। চলুন বন্ধুরা, এবার আমি বাকি রান্নাটা শেষ করে নিই। আজকের মতো এই পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ। নমস্কার।